নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্না বান্নার পেজে। আজকে আবারও হাজির হয়েছি আর একটা নতুন ভিডিওর সাথে। আমার সুন্দরবন ট্রিপের সেকেন্ড ডেতে কোথায় কোথায় ঘুরেছিলাম সেটার একটা ছোট্ট ভিডিও নিয়ে। এটা ফার্স্ট পার্ট। নানান ব্যস্ততার কারণে একটু এডিটিং করতে দেরি হয়ে গেল, তাই ভিডিও পোস্ট করতেও লেট হয়ে যাচ্ছে। তো সেকেন্ড ট্রিপের প্রথম দিন আমাদের একটু সকাল সকালে বেরিয়ে যেতে হয়েছিল। 7টার মধ্যে আমরা বেরিয়ে গিয়ে লঞ্চে করে সুন্দরবনের এই রিজার্ভ জায়গাটা গিয়েছিলাম, যেখানে এই পুকুরটার মধ্যে ওরা কচ্ছপ রাখে। আর এখানে আলাদা করে অ্যাকোরিয়ামের মধ্যে কচ্ছপ সংরক্ষণ করে রাখে। তো এই পুকুরের মধ্যে যাতে কচ্ছপ নতুন ডিম পাড়তে পারে, যাতে তাদের আরও বংশবৃদ্ধি হয়, সেই জন্য সেখানে রাখা হয়। আর এদিকে সংরক্ষণ করে কচ্ছপ রাখা হয়, যেন সত্যি বলতে ওরা আমাদেরকে দেখেই মাথা তুলে এসেছিল, এরকম একটা ব্যাপার। তো তার পাশে এখানে আর একটা ছোট্ট পুকুর ছিল, একদম ছোট্ট একটা কুমির এখানে রয়েছে। এটাকে ফার্স্টে দেখে আমরা বুঝতে পারিনি যে এটা রিয়েল কিনা, কিন্তু সব পরে বললো যে না, এটা রিয়েল কুমির। আর ঠিক এর পাশেই এই পুকুরটার মধ্যে হচ্ছে কচ্ছপগুলো থাকে। আর ঠিক অপোজিটে যেদিকে কুমিরটা দেখলাম, এই পাশের জায়গা, এই পুকুরটাতে একটা বড় কুমির আছে। এটাও আমরা দেখাবো পরে। বড় কুমিরটা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি কিছুটা। এখানে তো ম্যাক্সিমাম এরিয়াটাই জঙ্গল। তো এই ওয়াচ টাওয়ারে উঠলে হয়তো আমরা বন্য পশু পাখি কিছু দেখতে পাবো। তো সত্যি বলতে ফার্স্টে আমরা কিছুই দেখতে পাইনি। ও তো সকালবেলায় তো ওরাও ঠান্ডায় ঘুমাচ্ছিল, ওরাও কেউ বেরোয়নি। তো ওয়াচটা আমরা কিছু দেখতে পাইনি। আমরা ওয়াচটারে কিছু না দেখতে পেয়ে জাস্ট একটু ছবি টবি তুলে আমরা নিচে এসেছি। নিচে এসে ঠিক সেই কুমিরের যে পুকুরটা ছিল, এই যে দূরে দেখো বড় কুমিরটা ভেসে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটার একটা দূর থেকে একটা ক্লিপ নিয়েছি। দিয়ে যাই কুমির দেখে ইনি আমাদের গাইড ছিলেন, এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সামনে। এখানে কতগুলো একটু বাঘের স্ট্যাচু ছিল, বাঘ হরিণ, সেগুলো একটু দূর থেকে ক্লিপিং নিয়েছি। আর এটা হচ্ছে সুন্দরী গাছ, এটা উনি আমাদের দেখালেন। যে ম্যানগ্রোভ অরণ্য আমি বইয়ের পাতায় ছোটো থেকে পড়েছি। আমার যে আমি ফার্স্ট টাইম সুন্দরবন গিয়ে সেই ম্যানগ্রোভ দেখলাম। আর এটা হচ্ছে সেই মানচিত্র যে ভ্যারিয়েসে আমরা ঘুরছি। তো সেই ম্যানগ্রোভ দেখাতে দেখাতে উনি সুন্দরী গাছ বলেছেন আমাদের, যে 84 রকমের গাছ হয় সুন্দরী গাছ। নানান রকমের হয়, অত বোঝা যায় না, কিন্তু সুন্দরী গাছে নাকি 84 রকমের পাতা অনেক রকম হয়। এখানে অনেক সুন্দরী গাছ আছে, যে ডান দিকে দেখো সবই সুন্দরী গাছ, আর নিচে অজস্র, মানে সবই এখানে ম্যানগ্রোভ অরণ্য। সেই শ্বাসমূলে যে বিষয়টা আমরা পড়াশোনা মানে বইয়ের পাতায় পড়েছি, তো সেগুলো সব নিচে দেখো উঠে আছে, যে তারা শ্বাস নেওয়ার জন্য মূলগুলো মাটির নিচ থেকে উপরে উঠে আসে যখন অতিরিক্ত জল জমে যায়, এসব নিচে সেই মূলগুলো। আর এখানে সবই হচ্ছে সুন্দরী গাছ। তো আমরা একটু টাচ করাও দেখে নিয়েছি সবাই মিলে, আমিও টাচ করেছি, আমার ভাইরাও টাচ করেছে, মা কাকিমারাও টাচ করেছে একে একে, যে আবার কবে আসবো জানি তো না, একটু টাচ করে যাই। আর গাছগুলোর নিচের অংশটা কি সুন্দর দেখতে, দেখো তোমরা, ডিজাইন মানে কাটিং যেন কেউ করে দিয়েছে। কিন্তু কাটিং তো কেউ করে না, আপনা আপনি সব কিছু প্রকৃতির সৃষ্টি। তো ওই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গিয়েছে, আবার আমরা লঞ্চে উঠবো বলে এসেছি। আর দিকে দেখো এটা হচ্ছে মাতলা নদী, আমাদের লঞ্চও আসবে। আর সেখানে তো বাদর ছিলই, বাদরটা আমরা প্রায় সব জায়গাতেই দেখি। তো মোটামুটি এই জায়গাটা হওয়ার পরে আমরা লঞ্চে উঠে যাই। আমাদেরকে এবারে আমাদের ব্রেকফাস্টটা ওরা দিয়ে দিয়েছিল। তো ব্রেকফাস্টের ক্লিপটা আমার সেকেন্ড দিন নেওয়া হয়নি। সিঙ্গে ছোলার ডাল, লুচি, আর তার সাথে মিষ্টি ছিল। তো সেটা দেখতে দেখতে এবার আমরা ওপেন ফরেস্টের দিকে যাচ্ছি, যেটা ওরা আমাদের বলেছিল। এটা হচ্ছে সুদর্ণখালি ফরেস্ট, মানে সুদর্ণখালি, যেখানে এটা একটা আর একটা সংরক্ষিত জায়গা। তো ব্রেকফাস্টের পর আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি, এই সুদর্ণখালি ফরেস্টেই যাচ্ছি। তো এখানে এটা হচ্ছে মা বনবিবি, এখানে বাঘ দেবতা বনবিবির পুজো সবাই করে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, যেটা আগেও শুনেছি। যাই বনবিবিকে দেখলাম, দেখে আমরা সামনে এগোচ্ছি। এখানেও অনেক অজস্র সুন্দরী গাছ আছে, এছাড়াও আরও অনেক রকম সুন্দর বনের গাছ রয়েছে। সব গাছের নাম এই মুহূর্তে তো অন্তত আমার মনে নেই, যতটা পেরেছি ভিডিওতে একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা গাছেরই নামও দেওয়া আছে ইনক্লুডিং করে, আর তার সাথে তাদের সাইন্টিফিক নেমও দেওয়া আছে। বেশ সুন্দর সুন্দর গাছের নামগুলো। টাচ করা নিষিদ্ধ ছিল আমাদের, যেটা আমরা টাচ করিনি, দেখে দেখে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছি। তোমরাও গেলে দেখতে পাবে আশা করি। তো এই সুদর্ণখালি এখানেও, সুন্দরবনের এখানেও আমরা
গাছ দেখার পরে আবার এখানেও আমাদের ওয়াচ টাওয়ারে উঠতে হয়েছিল। তো ওয়াচ টাওয়ারে উঠে এখানে আশা রেখেছিলাম যে একটু বাঘ দেখতে পাবো। তো দূর থেকে একটা বাঘ ফিল করেছিলাম যে ওটাই বাঘ, কিন্তু অনেকে বলেছে না ওটা বাঘ নয়। তো পরে জানতে পারলাম যে সত্যিই অঞ্চলে বাঘ বেরিয়েছিল। আমরা তখন পেরিয়ে গেছিলাম, হয়তো সেটাই ছিল। আহ, সেটাই দূর থেকে যেটা ফিল করেছিলাম ওটাই হয়তো ছিল, সেই সময় বসেছিল আর দেখা যায়নি। তো এখানে বেশি রাস্তাগুলোর মতন করা আছে, বাঁচতাম না মজা করে অনেক কথা এই জায়গায় বলেছি যে এখান থেকেই বাঘ আসে। এই মাঝের জায়গাটাই দূরে আমরা দেখেছিলাম কিছু একটা, তো অনেকে বলেছে ওটা বাঘ নয়, কিন্তু পরে আলটিমেট পরের দিন জানতে পারলাম যে এই জায়গাতেই নাকি বাঘ দেখা গিয়েছে। এই বাঘ দেখার অনুভূতিটাকে ভাগ্য খারাপ বলবো না ভালো বলবো আমি ঠিক জানি না। তো এইভাবেই সেকেন্ড দিনে কিছুটা সময় পার করলাম। তারপরে আরও অনেকটা সময় গেছে, কারণ সেদিন ফিরতে ফিরতে অনেক রাত হয়েছিল। তো সেকেন্ড দিনের ফার্স্ট ক্লিপটা আমি এইটুখানি দিলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।